104 ডিগ্রি জ্বর নিয়ে 5টি স্বর্ণ জিতেছেন 8 বছরের বালিকা আয়েশা তাবাসসুম সাবা। রাজশাহীর এই সাঁতারু 6টি ইভেন্টে অংশ নিয়ে 5টি স্বর্ণের পাশাপাশি জিতেছেন একটি ব্রোঞ্জ। বাবা মায়ের মতো ছোটবেলা থেকেই জুডো খেলেন, কিন্তু ভবিষ্যতে সাঁতার দিয়ে অলিম্পিকে পদক জিততে চান বাংলাদেশের জন্য। আয়েশা তাবাসসুম সাবা, বয়স সবেমাত্র 8, পড়েন ক্লাস 3-তে। রাজশাহীর এই বালিকা ঢাকায় এসেছেন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে। এসেই করেছেন বাজিমাত। 6 ইভেন্টে অংশ নিয়ে জিতে নিয়েছেন 5টি স্বর্ণ, আরেক ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ পদক। অথচ সবার শারীরিক কন্ডিশনে পুলে নামারই কথা ছিল না। 104 ডিগ্রি জ্বরে ভোগা সাবার বাবা মা না করলেও মেয়ের জিতেই এক প্রকার পুলে নামাতে বাধ্য হন। 8 বছরের সাবা লড়েছেন তার থেকে 2 বছরের বেশি সাঁতারুদের সাথে, তাতেও পেছনে ফেলা যায়নি তাকে। ছোটবেলা থেকেই বাবা মায়ের মতো শিখেছেন জুডো, পরে নাম লিখিয়েছেন সাঁতারে। ভবিষ্যতে পানির সাথে যুদ্ধ করেই করতে চান বাজিমাত। আমি জুডো করি, বক্সিং করি, কারাতে করি, সুইমিং করি, টাইকোন্ডো করি। সুইমিংই ভালো, আমারও বেশি ভালো লাগে সুইমিংটাই। আমি অলিম্পিক পর্যন্ত যেতে চাই। সাবাকে কোচিং করানো আলমগীর হোসেনও শুনিয়েছেন আশার বাণী। ভালো অনুশীলন পেলে বড় মঞ্চ থেকে বাংলাদেশকে পদক এনে দিতে পারবেন বলেও আশা তার। আমাদের মতো কোচ যারা আছে প্রান্তিক লেভেলে, এরা যদি একটু নার্সিং করতে পারি এবং ফেডারেশনের সহযোগিতা, জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা পাই, তাহলে ইনশাল্লাহ সাবা এক সময় প্রথমে সাবের আমাদের টার্গেট, সাবের পরে এশিয়াতে টার্গেট। বাবা দস্তগীর আব্দুল্লাহ আহ্বান জানিয়েছেন ফেডারেশনকে সাবার পাশে দাঁড়াতে। নার্সিং মানে হচ্ছে এটা সময় দিতে হবে এবং অর্থ খরচ করতে হবে। হচ্ছে যে আমার দেওয়ার পালাটা শেষ, এবার আসলেই যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে কিছু না কিছু দিতে হবে। বয়স সবে মাত্র 8, সামনে দীর্ঘ পথ হারানো নাবিক যাতে না হয় সাবা, সেদিকে লক্ষ্য রাখতে হবে ফেডারেশনকেই। আমি রাজশাহীতে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।